নমস্কার, আদাব, সালাম, আন্তরিক শুভেচ্ছা সবাইকে। তো সকাল সকাল ব্লগ শুরু করলাম। সকালে বেরিয়েছি হাঁটতে। পূর্ণ আর আমি রাস্তায়, পূর্ণ স্নান করছে, খেয়েছে। তো এখন রাস্তায় বেরিয়েছি আমাদের সাথে হাঁটার জন্য। যে আগে আগে যাই। যাও বাবা, কোথায় যেতেছ? বেরো। তো এই যে মহল্লার ভিতরে রাস্তায়, এখান থেকে একটু হাঁটতেছি, একটু বাসায় চলে যাবো। দিকটা একটু ঘোরাঘুরি করতেছি। সবসময় বাচ্চারা বাসায় থাকতে চায় না, সেই জন্য একটু বেরোনো। যে আসতেছে মোটর বাইক গেল, মোটর বাইক দিকে ভয় পাই, শব্দ হয়। কাদা দিয়ে এসো না, এক সাইড দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, মোটর বাইক। ভু কি গেল এখানে? পিপিপ গেল, পিপিপ। তো এই দিক দিয়ে একটু হাঁটি, তারপর বাসায় চলে যাবো। চলো চলো বাবা, বাসায় চলো। দুজন এখন হাঁটাহাঁটি করলাম, তো এখন বাসায় এসে বসি, বাসার কাছে। তো আজকে আমার সাথে হাঁটলো, তো বাসায় যায়নি। এই যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, গেট খুলে দিব। কোথায় দিয়ে ঘুরে আসলাম বাবা? হ্যাঁ, ভিতরে যাবা? খুলে দিব, খুলে দিব। আবার বাইরে যাবা? না আর যাবো না, আর যাবো না, আর না না বাবা। চলো বাসায়, চলো বাসায়। আবারও বাইরে যেতে চাইতেছি। চলো বাসায়, ভিতরে আমি গেট খুলে দিই। চলো 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 চলো। এই যে বাসার ভিতরে ঢুকলাম, পূর্ণ আর আমি এখন স্নান করুম। স্নান করিয়া তারপরে ছাদে যে কাপড় শুকিয়ে দিম, ফুল তুলুম, তারপরে পূজা দিব। আমরা বেরো করে আসলাম না বাবা, দুইজনই। তুমি থাকো, আমি স্নান করে আসি। এই যে আমি স্নান করে নিলাম, তো ছাদে যাবো এখন। কাপড় চোপড়গুলো শুকিয়ে দিই, ফুল তুলে নিয়ে আসি, তারপর পূজা দিব। বেলা যাবো নইলে আবার। বাবা বলো, আমরা ছাদে যাব, বলো। ছাদে এসে বসছি, কাপড় চোপড় দিয়ে দিলাম শুকিয়ে। এই যে এদিক দিয়ে পূর্ণ খেলতেছে, ও সকালে স্নান করছে, ওর আমি স্নান করিয়ে নিয়ে গেছিলাম। সকাল সকাল স্নান করতে চাই, এখনও মানে অতটা ঠান্ডা না, গরমের দিনই, গরমই পড়ি, বৃষ্টি তারপরেও গরম। ওই যে কাপড়ের আনালে যাইতেছি, লুকোচুরি খেলাম আমার সাথে। বাবা রে, লুকোচুরি খেলছ? হ্যাঁ, টুকি দাও দাও। আজকেও ফুল তুলবো আমরা। হ্যাঁ, ওই দেখো কত ফুল, ওই যে ফুল তুলছি, ওই যে ফুল তুলে নিয়ে আসছি। দেখাও একটু, দেখাও দেখাও। ওই ফেলে দিলে কেন? এই যে, তো আমার বাবা কি কত সুন্দর লাগছে, স্নান করছে, চাঁদ মামা দিছে। হ্যাঁ বাবা, তোমাকে কত সুন্দর লাগছে, এদিকে তাকাও। ও আর তাকাই বানাই দিল। তো সকালবেলা ওর বাবা বাজারে গেছিল, ছোটো মাছ নিয়ে আসছে। তো মাছগুলো আমি রেখে দিছি, এই মাছগুলো পরে কাটুম, কারণ স্নান করে পূজার সেরে পরে আমি মাছ কাটি, আবারও স্নান করি। ওই এইটা নেটটা টান দিয়ে ছিঁড়ে ফেললো, ওই নেটের সুতে। তো এই বাবু, নইলে আবার পুজো সারতে দেরি হয়ে যায়, বেলা হয়ে যায়। তো স্নান করে পুজো সেরে খাওয়া দাওয়া করুন, তারপরে মাছ কাটুন, তারপরে আবার স্নান করুন, তারপরে রান্না করুন। তো এইভাবেই কাজ করি আমি। কী করুম, বাচ্চা কাচ্চা থাকলে একটা করি, আর একটা থাকে, এটা আবার পরে সারি। কোথায় যাবা? চলো ফুল তুলে নিয়ে আসি, তারপরে যাবো। তো ফুল টুল তুলে নিয়ে পূজা সেরে নিই, তারপরে কী রান্না করি না করি সব আপনাদের সাথে শেয়ার করবো। ওই যে রড ধরছে, রড ধরে এটা নিয়ে ঝাঁকাই। ওই যে খাওয়া দাওয়া করলাম, পূজা দিয়ে খাওয়া দাওয়া করে মাছ কাটতে এসে বসি। সকালবেলায় যে মাছ নিয়েছিল বাবা আজকে, তো আমি রেখে দিছিলাম, বললাম যে পূজা সেরে খাওয়া দাওয়া করে নিই, তারপরে মাছগুলো কাটো, মানে অনেকগুলো মাছ, এই জন্য সময় লাগবে মাছ কাটতে। তো মাছগুলো সুন্দর আছে, কেটে নিই তাহলে মাছ। এখানেই বসি, এইখানেই বসো ছাদে তো রোদ না, রোদে যাওয়ার দরকার নেই। বসো, আমি আর দেব মানে সুন্দর হয়েছে নাকি? এমনি জনি করছি তো অনি করলে ভালো আছে। আবার দেখলে কি কয়, হ্যাঁ, নোরা নোরা নোরা।
হ্যাঁ নুরা আছে, ব্যায়াম পাত্তা আছে, আছে, ব্যায়াম আছে, একটা মানে কলিয়া মাছ আছে। আরো আছে। কোনরে দেই কেন 400 টাকা দামছি। 400 বাবা রে, আমি কই এই মাছগুলো আমি কেটে নিছি, কেটে দিয়ে পরিষ্কার করে ঝরা দিয়ে দিছি ঝুড়িতে। তো এই যে মাছগুলো খুব সুন্দর, এই যে পুঁটি মাছগুলো আছে, এই যে বড় বড় পুঁটি, একদম তাজা কাশি মাছ, মানে একটা মাছও নষ্ট হয় নাই, সবগুলো এই যে তাজা। সেই জন্য ভাবলাম যে যেখানে ফলি মাছও আছে, যে একটু টকে টকে রান্না করি পুঁটি মাছ আর ফলি মাছ দিয়ে। এই যে আর পুঁটি মাছ ভাজি করে রাখি, এই যে ফলি মাছ ছিল একটা, ওই ফলি মাছ এখানে আমি এক সাইডে রেখে দিই। কী কী মাছ রান্না করুন, তরকারি দেবো, ওগুলো আমি একটু বাছাই করে নিই। তো পুঁটি মাছ দিয়ে আজকে সব কিছু রান্না করুন, যেমন আজকে অত কিছু রান্না করুন না, শুধু টকের তরকারি আর পুঁটি মাছ ভাজি করে রাখুন। এই যে কত সুন্দর পুঁটিগুলো। এইদিকে আমি টকের তরকারি ঝোল বসিয়ে দিছি, বলতে এসে গেছে। তো আমি সবজির মধ্যে দিই আলু, গোল আলু আর পেঁপে, এই যে গোল আলু আর পেঁপে কেটে নিচ্ছি টকের তরকারির জন্য। তো ঘরে বেগুন নেই, সেই জন্য আমি বেগুন দিতে পারলাম না। বেগুন দিলে টকের তরকারিটা অনেক ভালো লাগে, তো যেহেতু নেই সেই জন্য আমি গোল আলু আর পেঁপে দিয়ে রান্না করুন। তো সবজিগুলো দেওয়া আছে, আর টক ডিমও তেঁতুল, তেঁতুল আমি ধুয়ে রাখছি, তো এখানে আমি বের করে পরিষ্কার করে ধুয়ে রাখছি। তো এই দুলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিই। তো জাল হতে তার হলুদ মরিচ একটু পরে দিন, সবজিটা যখন সিদ্ধ হয়ে যাবো পরে দিব আমি হলুদ মরিচ। তো জাল হইতে থাক। এই মাছগুলো আমি বেছে নিয়ে নিছি, এতগুলো নিছি আমি ভাজির জন্যে, আর এতটুকু আমি তরকারিতে দেবো। হলুদ মরিচ দিয়ে আমি একটু মাখিয়ে রেখে দিই। লবণ, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে, হলুদ মরিচের গুঁড়ে আমি একটু বেশি দিই মাছে। লবণ মানে হলুদ মরিচ টনটনা না হলে মাছ খাইতে ভালো লাগে না, মানে ভিতরে যদি মশলা না ঢুকে জিনিসটা খাইতেও ভালো লাগে না, সেই জন্যে। তো আমি মাছ মাখিয়ে দিয়েছি, ওদিকে টকের ঝোল জাল হইতেছে, যদি মাখানো হয়ে গেছে আমি রেখে দিই এক সাইডে, এক সাইডে রেখে দিই। অনেকগুলো মাছ ছিল, ওর বাবা, আমি বলতেছি যে মাছ মনে অনেক দাম হয়েছে, বাবা বলতেছি যে না এইগুলো আরও দাম নেই, আজকে ভালোই পড়তাম মতো পাওয়া গেছে আর কি, একটু সস্তায় পাওয়া গেছে। তো ওই মাছগুলো 400 টাকা নিছে, আরও 2-3 দিন খাওয়া যাবো, সমস্যা নেই। আজকে অনেকগুলোই রান্না করলাম, এই যে অনেকগুলোই নিছি। তো এখানে আমি টকের ঝোল নামিয়ে নিছি, যে তেঁতুল আসিল এই পাত্রেই, তো তেঁতুলের উপরে আমি ঝোলটা নামিয়ে নিছি। তো এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম, আমি টকের তরকারিতে চিনি খাই, সেই জন্যে, অনেকে খায় না, তো যার যার পছন্দ। হলুদের গুঁড়ে দিয়ে দিলাম পরিমাণ মতন, তো শুকনো মরিচের গুঁড়ে, যে যতটুকু জাল খাই ওই অনুমানই দিই আমরা, দেওয়া লাগে আর কি। তো মশলা সব মিশানো হয়ে গেছে, তো দিকে আমি কড়াই বসিয়ে দিছি মাছটা ভাজি করুন, সেই জন্য। তো কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম, সামান্য একটু জিরে, নাড়া দিয়ে তেলটা ছড়িয়ে দিই, মাছটা লেগে যাবে না। আমি সবগুলো মাছই ভাজি করে উঠিয়ে নিব, যে মাছটা দিয়ে দিতেছি ভাজির মাছও, তরকারি মাছগুলো সবগুলো একে একে ভাজি করে উঠিয়ে নিই। আগে প্রথম ভাজির মাছগুলো ভাজি করে উঠিয়ে নিই, অল্প করে দেওয়া লাগবে, সবগুলো একত্র দেওয়া যাবে না, নাহলে আবার মাছটা ভেঙে যেতে পারে। একটু পাল্টে দিই, এক সাইড হয়েছে না।
নারকলটা পুরো আছে দাও আমি করে একটু ক্যামেরা ধরো খালি ভিডিও করে এই যে নারকেলটা ভাঙলাম এই নারকেল দিয়ে এই যে পুঁটি মাছ ভাজি করলাম সেই পুঁটি মাছ দিয়ে খাইতে দেবো তো মাছ ভাজি দিয়ে নারকেল দিয়ে অনেক স্বাদ লাগে নারকেলটা ভালো ভিতরে অনেক পুরো কুড়িয়ে নি বাবার খাইতে দিছি খাইতে বসতে ওই যে তিনি আবার ওনার আমি গামলার মধ্যে বসিয়ে দিছি খালি মাত বুড়ি করে ওর বাবার খাওয়া বিরক্ত করি মানে ডিস্টার্ব করে খাওয়া এই যে বাঁশি বাজে বই কত খেলনা এই যে সরিয়ে ছিটিয়ে কি অবস্থা এই যে আর এগুলা সব খেলনা লবণ দিম নে ওই যে বাবা খেলতেছে এই যে কি অবস্থা মানে দুষ্টমির তো একটা সীমা আছে ওই বালতির মধ্যে রাখে কতগুলো খেলনা আবার এই গামলায় রাখে গামলার গুলো ঢালছে ঢেলে ও বসে রয়েছে বসিয়ে দিছে চুপ করে রয়েছে বাঁশি বাজাইতেছে খাইতেছ মাছ ভাজি মাছ কেমন ভালো খাইতে কেমন স্বাদ না তো আজকে টকে টকে রান্না করলাম মাছ দেখে আর মনে হইলো যে টকে টকে রান্না করি সেই জন্যই রান্না করছি টকে টকে আমরাও খাওয়া দাওয়া করি সে তো রান্না হয়ে গেছে যে টকে তরকারি হ্যাঁ সেই জন্যই বললাম যে টকে তরকারি রান্না করি অনেকদিন ধরে খেয়েও না টকে তরকারি তেঁতুল দিয়ে রান্না করছি পাকা তেঁতুল দিয়ে তো খাও তুমি খেয়ে উঠলে পরে আমি খেতে বসুম আবার পূর্ণ খেয়ে লোক আমরাও খাওয়া দাওয়া করি ভিডিও আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার সবাইকে।